আমরা আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সহ সংগ্রামী নেতৃবৃন্দ। আমাদের এই ইফতার মাহফিল আপনারা জানেন যে আমাদের ইফতার মাহফিলের নির্দেশনা দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব। উনি আমাদের হোসেনপুরের কৃতি সন্তান। ওনার নির্দেশনায় আজকে আমরা এই খোলামেলাভাবে প্রত্যেকটি ইউনিয়নে ইফতার মাহফিল করেছি এবং আজকে উপজেলা শাখায় ইফতার মাহফিল করছি। আমাদের নেতা ঢাকা অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকার সিটি কর্পোরেশনের 3 নির্বাচিত কাউন্সিলর এবং আমাদের হোসেনপুরের কৃতি সন্তান জনাব মির্জা খোকন সাহেব নির্দেশনা আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরীফুল আলম ভাই এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজার ভাইয়ের নির্দেশে আমরা খোলামেলা পরিবেশে হোসেনপুরে প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে এবং উপজেলা আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা সেই ইফতার মাহফিল আজকে সম্পন্ন হয়েছে এবং আরো দু একটি ইউনিয়ন ইফতার মাহফিল বাকি রয়েছে, সেগুলো আমরা করবো। পাশাপাশি আমরা আজকে রাজনীতিভাবে বলতে চাই যে আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সার্বক্ষণিক দলের কাজ করছি, জনগণের পাশে দৌড়াচ্ছি, জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য আমরা জনগণের পাশে সার্বক্ষণিকভাবে আছি। জনগণের বিপদে আপদে সবসময় আমরা তাদের পাশে আছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আজকে হোসেনপুর উপজেলা বিএনপির রাজনীতিতে আমরা হোসেনপুর উপজেলা বিএনপির একটি কমিটি আছে, সেই কমিটির আহ্বায়ক মবিন সাহেব, আমরা যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। আমরা দল সুসংগঠিতভাবে আছে, তারপরেও যেহেতু আমাদের মাঝে একটি কমিটি নিয়ে একটু ঝামেলা হয়েছে, এটা আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহেব উনি বলেছেন বিস্তারিত যে আগামী ঈদের পরেই আমাদের এই হোসেনপুরের কৃতি সন্তান মির্জা আব্বাস সাহেবের পরামর্শক্রমে হোসেনপুরে একটি সুন্দর কমিটি উপহার দেবেন, যে কমিটির মধ্যে কোনো বিরোধ থাকবে না, সবাই ঐক্যবদ্ধ হবে, হোসেনপুর বিএনপি পরিচালিত হবে। তার পূর্বে আমি দু একটি কথা বলতে চাই যে আমাদের সাথে এখন প্রতিপক্ষ হিসেবে যারা আছেন, যেমন মবিন সাহেব, জুয়েল সাহেব সহ আরো শিবলু ফরিদ সহ কয়েকজন যুগ্ম আহ্বায়ক আছেন, তারা যেভাবে উল্লঙ্ঘভাবে দলের বিরুদ্ধে, দলের নেতার বিরুদ্ধে, নেতাদের নিয়ে চিনিমিনি কথাবার্তা উল্টাপাল্টা কথা বলছে, এগুলো হলো শিশু সুলভ, এগুলো হলো বাচ্চাদের মতো, এই যে অসৎ লোকের মতো এবং করাপ্টেড লোকের ভাষা হইলো এগুলা। যে ভাষাগুলো এগুলো করাপ্টেড লোক, এরা চোর চামারি করে যায় সব লোকজন এবং এরাই এইসব কথা বলতে পারে। যারা দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে যারা আজকে আমরা রাজনীতি করি 40 বছর যাবৎ, ছাত্রদল থেকে রাজনীতি করতে করতে আজকে বিএনপি নেতা হয়েছে, আজকে হোসেনপুর পৌরসভার মেয়র হয়েছে এবং হোসেনপুর জনগণের সাথে সম্পৃক্ত রাজনীতিতে। কিন্তু আজকে এসব কিছু ফাউল পোলাপান যেসব কথাবার্তা, যেসব কথা ভাষা গোবিন্দ বলেছে, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক এবং এদের বিষয়ে আমরা হোসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এদেরকে বিশেষ করে এই হিলাল শিবলু জুয়েলপুর সহ এদেরকে আমরা দল থেকে কথা বলেছেন। আপনারা জানেন আর পুলিশ আপনারা জানেন অ্যাডভোকেট জুয়েল এবং জুয়েল এবং হিলাল এবং এই শিবলুকে 15 সালে বলে আমরা আসছিলাম, দলে আসছিলাম 15 সালে আওয়ামী লীগ করছে এবং তার বাবা জামাল হন আওয়ামী লীগ করে, তার বাবা আওয়ামী লীগের নেতা, তার বাবা জামাল শহীদের আওয়ামী লীগ করে এবং সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ থেকে তারা নিয়ে আসছিলাম বিহারি ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের মাধ্যমে শ্রমিক দলে তারা জয়েন করছিলাম। আর এই জুয়েল হিমালকে 98 সালে আমি দলে আনছিলাম, দলে আমি দলে বিদায় দিয়েছিলাম। আজকে তারা তার 9 ভাই 7 ভাই আওয়ামী লীগ করে বিগত দিনে আওয়ামী লীগের দালালি বাটপারি করে জুয়েল ব্যাপক ভাবে আকাম প্রকাম করেছে। আর দলের কোনো কর্মকাণ্ডে কখনোই তাদেরকে পাই নাই। জুয়েলের যেগুলো কথা বললে সে বলতে আমি উকিল, আমি কিভাবে আসবো প্রোগ্রামে, আমি চেয়ারম্যান নিয়ে ব্যস্ত, সে আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত ছিল সর্বক্ষণে। এরা আজকে যেসব কথাবার্তা বলছে এইগুলা আমার একটা দুঃখজনক। পাশাপাশি একটা দুঃখজনক বিষয়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওই জুয়েলের ভাই রাসেল বাদ দিয়ে মামলা করে আজকে তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানকে প্রতিবন্ধ করেছিল। সেই জন্য আজকে আপনারা জানেন এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত আছেন, আমাদের মাননীয় মহাসচিব অবহিত আছেন, আমাদের জেলা বিএনপি অবহিত আছেন, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব অবহিত আছেন যে হিমেল জুয়েলের ভাই তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছে। আমরা আজকে হোসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই যে ব্যক্তি জিয়া পরিবারের বিরুদ্ধে, যে ফ্যামিলি থেকে জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা করে সেই ফ্যামিলি বিএনপি করা করে প্রয়োজন তাই আমরা মনে করি
এই বিনায়ককে দল থেকে বহিষ্কার করে এবং শিবলু ওদের একটা কলঙ্ক পেঁচিয়ে রেখে দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্ক মুক্ত রাখছি। পাশাপাশি আমরা অবশ্যই আমরা মনে করি দলে খারাপ লোক থাকে, অবশ্যই তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করেছি। যেহেতু সংশোধন দীর্ঘদিনে হয় নাই, তাই আমরা আজকে মনে করি যে হুসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এদিকে বহিষ্কার করে দলকে কলুষমুক্তকরণ এবং দল যাতে সুশৃঙ্খলভাবে চলে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবকে বাংলাদেশে এলে আমরা আরেকদের পরে উনি দেশে আসবেন, ওনাকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে পারি।